নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো এক ফাঁকিবাজি রেসিপি, যা মাত্র 5 মিনিটেই বানিয়ে নেওয়া যায় এবং বাড়ির কাউকে এইভাবে বানিয়ে খাওয়ালে সে খেয়ে বলবে, বাহ দারুণ তো। এই ফাঁকিবাজি রেসিপিটা এতটা মুচমুচে হয়, বিকালে চা কফির সাথে দুর্দান্ত লাগবে খেতে। হাতে খুব কম সময়ে সুন্দর কিছু খাওয়ার ইচ্ছা হলে এই রেসিপিটা একবার বানাতে পারেন। এই রেসিপিটা আমি কিভাবে করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে একটা গ্রেড মেশিন নিয়েছি। গ্রেড মেশিনে আলুগুলোকে গ্রেড করে নেবো। আলুগুলো হাত দিয়েও চটকে দেওয়া যেতে পারে, তবে গোটা গোটা ভাব থাকবে। গ্রেড করে দিলে কী হবে, আলুটা একদম মেদা হয়ে যাবে। তো সমস্ত আলুকে অবশ্যই গ্রেড করে দেওয়ার চেষ্টা করবেন। এই নতুন রেসিপিটা একবার প্রত্যেকে অবশ্যই বানাবেন, কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। সমস্ত আলু গ্রেড করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর দিচ্ছি কালো জিরা। আর এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, এটা শুকনো চালের গুঁড়ি আছে। এটাকে অল্প অল্প করে দেবো আর মেখে নেবো। একসঙ্গে বেশি চালের গুঁড়ি দিলে কি হবে, মাখার সময় দোলা পাকিয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে দিতে হবে আর মাখতে হবে। অবশ্যই এটা চালের গুঁড়ি দিয়ে বানাতে হবে, তবে দুর্দান্ত লাগবে খেতে। অল্প অল্প গুঁড়ি দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এই রেসিপিটার পরিমাণ অনুযায়ী আলু আর চালের গুঁড়িটাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। ভালোভাবে চটকে চটকে মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি আর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করা যেতে পারে, তবে কর্নফ্লাওয়ার দিলে কি হবে, একটু বেশি মুচমুচে হবে, খেতে সুন্দর লাগবে। একসঙ্গে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবো। এই রেসিপিটা অবশ্যই প্রত্যেকে একবার বানাবেন, এতটা দারুণ হয় খেতে। বিকালের টিফিনে আর কোনো চিন্তাই করতে হবে না। দেখুন কেমন মাখাটা হয়েছে, এইভাবে বড়ার আকারে যেন টোপে টোপে পড়ছে, এইভাবে মাখার ঘনত্বটা রাখতে হবে। বা শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু খাওয়ার সোডা, তাহলে এটা ফুলে অনেক বড় হবে, খেতেও সুন্দর হবে, মুচমুচে হবে। অল্প জল দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে করে নিতে হবে। খুব কম সময় ভালো কিছু খাওয়ার ইচ্ছা হলে অবশ্যই এটা একবার বানিয়ে দেখতে পারেন। বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে। মাখাটা মিশিয়ে নিয়ে এবারে এখানে কড়াতে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে মিশ্রণ থেকে অল্প অল্প করে নেবো আর ফুলুরি বড়া যেভাবে আমরা ভাজি সেইভাবে এগুলোকে দিয়ে দেবো। খুব বড়ও করব না, একটু ছোট ছোট করব। গ্যাসটাকে অবশ্যই একটু কমিয়ে দিতে হবে, নাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। উল্টো পাল্টে ভেজে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। উল্টো পাল্টে মুচমুচে করে ভেজে নেবো। এটা এতটা মুচমুচে হয় আর ভেতরটা হবে সেরকম নরম, বাইরেটা মুচমুচে, দুর্দান্ত হবে খেতে। দেখুন একটা পাত্রের মধ্যে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটাই ভেজে নেবো। কতটা লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে, কত কম সময়ে বানিয়ে নেওয়া যায়। দেখুন কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাবো, দেখুন কতটা দারুণ লাগছে, কতটা সুন্দরভাবে মুচমুচে হয়ে ভেঙে গেল। হয়ে গিয়েছে আমার ফাঁকিবাজি রেসিপি।